আচ্ছা দেখেন, লিঙ্কডইনে আপনার ডিজাইন করা যে সিভি আছে, সিভিটা আপনি লিঙ্কডইনে হচ্ছে অ্যাড করতে পারবেন। এটা অ্যাড করলে হয় কি যে আপনি যখন কোনো জবে অ্যাপ্লাই করবেন, আপনার রিক্রুটার সরাসরি আপনার প্রোফাইল তো ভিজিট করতে পারতেছে, প্লাস প্রোফাইল থেকে আপনার সিভিটা সে ডাউনলোড করে নিতে পারতেছে। এটা আপনার ডিজাইন করা একদম সম্পূর্ণ আলাদা একটা পিডিএফ ফাইল থাকবে, রিজিউমি হোক সিভি থাক, এটা আপনি লিঙ্কডইনে সরাসরি সেট করে নিতে পারবেন। ওয়াইফাই ফোনে চলতেছে। এই যে দেখেন, এখান থেকে সরাসরি যদি সেটিং এন্ড প্রাইভেসিতে যান, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আপনাদের কারো কোনো এমন কিছু আছে যে জানার নাই বা শেখার কিছু বাকি আছে? এখনো না, এটা জিজ্ঞেস করছি কেন যে ফেসবুক অ্যাড যদি আপনি বোঝেন, সব প্ল্যাটফর্মের অ্যাড ক্যাম্পেইনটাই বুঝবেন, আলাদা কোনো কিছু নাই। লিড ক্যাম্পেইন হচ্ছে আপনার জাস্ট অপশনটা চেঞ্জ, আর তো কিছু নাই। আপনার লিড ক্যাম্পেইন ওপেন করবেন, তো ওইটা আপনি এক্সেল শিটে কি কি চাচ্ছেন ওটা নিয়ে সেট করে দিবেন, ওই ফর্ম অনুযায়ী চলে আসবে। পরে হচ্ছে আপনার শিটটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন, সেটিংসে গেলে তারপরে এখান থেকে আপনি আপনার প্রোফাইলের কিছু বেসিক ইনফরমেশনগুলো সেট করে নিতে পারবেন, যে আপনি ডার্ক মোডে চাচ্ছেন না লাইট মোডে চাচ্ছেন, নাম, লোকেশন, ইন্ডাস্ট্রি, এগুলো। ভিজিবিলিটি কি, ওই যে আমরা যেটা বললাম প্রোফাইল থেকেও করা যায়, পাবলিক বা প্রাইভেট, ঠিক আছে। আর হ্যাঁ, সেটিংসে গিয়ে এই যে আপনার পেজ, এটা যদি পেজ থাকে আপনার পেজ ভিজিবিলিটি, প্রোফাইলের অপশনে কি আপনার নাম এবং হেডলাইন থাকবে, আপনি কি কানেকশন দেখতে পারবেন, এইগুলো কিছু বেসিক জিনিস, যে আপনার ফার্স্ট নেম শো করবে না লাস্ট নেম শো করবে। তো আমি যেখান থেকে সিভিটা এখানে দিব, ডেটা প্রাইভেসি। ডেটা প্রাইভেসিতে কি আপনার লিঙ্কডইন থেকে কোন ধরনের ডেটা পাচ্ছেন বা কি করা যাচ্ছে, এখানে আপনার এই যে হাউ লিঙ্কডইন ইউজেস ইওর ডেটা, আপনি কি কি ডেটা লিঙ্কডইনে দিতে চাচ্ছেন, এটা এখান থেকে, হ্যাঁ এই অপশনগুলো এখানে আছে। সিভি তো আছে, সিভি হচ্ছে এখান থেকে দেখাচ্ছি, এই যে এখানেই আছে। এই যে জব শেকিং পারফরম্যান্সে আপনি জব অ্যাপ্লিকেশন সেটিংস, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আছে, শেয়ার ইওর প্রোফাইল হোয়েন ইউ ক্লিক অ্যাপ্লাই ফর, মানে এটা যদি অন করে রাখেন, আপনি যখন কোনো জবে অ্যাপ্লাই করবেন, ওখানে ওই জবের যে আপনি অ্যাপ্লিকেশনের সাথে আপনার প্রোফাইলটা অলরেডি চলে যাবে। এটা যদি অন করা থাকে তো এটা চলে যাবে, হ্যাঁ। তারপরে আপনার জব অ্যালার্ট যদি অন করা থাকে, তাহলে আপনার নতুন নতুন যে আপনার ইন্টারেস্ট যেই জবে আছে ওই জবগুলোর একটা নোটিফিকেশন চলে আসবে। হ্যাঁ, আমাদের ইন্টারেস্ট যে জবে আছে ওগুলো কি কোনো মানে আছে যে আমি ওটা দেখে রাখবো বা সার্চ দিয়ে রাখবো? হ্যাঁ, আপনি যে আপনার স্কিলগুলো সেট করে রাখছেন, ওই সেট করে রাখলে হ্যাঁ ওই অনুযায়ী চলে আসবে।
তারপরে এই যে শর্টেড জব অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি জবগুলো শর্ট করতে পারবেন। এখানে হচ্ছে জব অ্যাপ্লিকেশন সেটিং, এটার মধ্যে যদি যাই, এখান থেকে আপনার রিজিউমি বা সিভিটা আপনি আপলোড করতে পারেন। এই যে দেখেন এখানে অলরেডি দেয়া আছে আপনি সিভি, এটা যদি আপনি অন না করে থাকেন তাহলে আপনার এটা থাকবে না। তো আমরা সব সময় কি এটা অন রাখবো যে আপনার রিজিউমি বা অ্যাপ্লিকেশন ডেটা আপনি সেভ করে রাখতে চান। হ্যাঁ, আর এই যে শেয়ার রিজিউমি ডেটা উইথ হায়ার্স, মানে আপনি যেখানে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশনের সাথে আপনার প্রোফাইল তো যাচ্ছে, প্লাস আপনার একটা সিভির সফট কপি, প্লেন সিভির সফট কপি আপনি এখান থেকে পাচ্ছেন। এই যে দেখেন আমার অলরেডি 3টা সিভি এখানে আপলোড করা, 3টা মানে 3টা কাজের জন্য 3 ধরনের সিভি হচ্ছে আপলোড করে, একটা হচ্ছে রিজিউমি, বাকি 2টা হচ্ছে সিভি। তো আমি যদি চাই আর একটা হচ্ছে আপলোড করতে চাই, তো এখন যে কোশ্চেন থাকে 3টা 4টা আপনি আপলোড করে রাখছেন, তাহলে কোনটা হচ্ছে অ্যাপ্লাই সময় ভিজিবল হয়? আমি যখন অ্যাপ্লাই করি ওইটাও দেখাবো, যখন অ্যাপ্লাই করি ওখানে অপশন চলে আসে যে আমি কোনটা প্লেস করতে চাচ্ছি। আমি জবের ক্রাইটেরিয়া অনুযায়ী সিভি হচ্ছে দিচ্ছি, সব জবে সেম সিভি বা রিজিউমি দিচ্ছি না। কোনোটায় হচ্ছে রিজিউমি চাই, কোনোটায় সিভি চাই, কোনোটায় দেখা যায় সরাসরি ডিজিটাল মার্কেটার যদি থাকে ওটার জন্য এক ধরনের সিভি, অন্য কোনো পজিশন হলে সেটার জন্য এক ধরনের সিভি, এক একটার জন্য আমি এক একটা সিভি হচ্ছে ইউজ করি। তো এখানে দেখেন আমি যদি একটা, আমরা কি একটা ইউজ করতে পারবো? হ্যাঁ করতে পারবেন, কিন্তু এটা আমার মনে হচ্ছে যে সিভি সাবমিটের উপরে হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে, আপনার কোন জবের রেসপন্সিবিলিটি কি। হ্যাঁ, সিভিটাও পজিশন অনুযায়ী, ওদের রিকোয়ারমেন্টস অনুযায়ী সিভিটাও ওইভাবে ডিফারেন্ট থাকে। আপনার দেখা যায় আপনি যদি অপারেশনসে দেন, সেখানে আপনি ডিজিটাল মার্কেটারের সিভি দিলে কখনোই আপনাকে সিভি সিলেক্ট করবে না, ঠিক আছে? তো আপনার এক্সপিরিয়েন্স আছে, এখন এক সিভির মধ্যে সব এক্সপিরিয়েন্স না রেখে আপনি ওটার জন্য ডিফারেন্ট সিভি করে রাখেন। তো এখানে আমি একটা সিভি দিয়ে দিই, আমার সিভি কি করা আছে, যে দেখেন আমি এক একটার জন্য এক একটা পজিশন দিয়ে সিভি হচ্ছে রেডি করে রাখছি, ওইটা দিয়ে এই যেমন আমি আপলোড করে দিলাম, আমার হচ্ছে রিজিউমি আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এখানে সিভি রিজিউমি আপনি আপনার মতো করে দিতে পারেন, কোনো আপনার রিজিউমে দেখা যাবে। হুম আমার সব সিভি রেডি করা। এই যে আপনার সিভিতে ফার্স্টে কিছু হচ্ছে ট্যাগলাইন দিয়ে, যে আপনার জাস্ট কি ওয়ার্কিং এক্সপেরিয়েন্স দিতে হয়। হ্যাঁ, ফার্স্টে এক্সপেরিয়েন্স, তারপরে হচ্ছে আপনার যে আমি এখানে আমার মতো করে যে আমি যেগুলো ফোকাস করতে চাচ্ছি ওইগুলো দিয়ে রাখলাম, তারপর ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, প্রজেক্ট, আবার অ্যাচিভ করা কোনো অ্যাওয়ার্ড যদি থাকে, তারপর লাস্টে যাবে একাডেমিক। হ্যাঁ, একাডেমিকে হচ্ছে আপনার এক একটা ক্রাইটেরিয়া অনুযায়ী এক এক রকম, তারপরে ট্রেনিং, লাস্টে হচ্ছে পার্সোনাল ডেটা এবং রেফারেন্সটা হচ্ছে লাস্টে। এই যে স্পেশাল ট্রেনিং এর মধ্যে কি আমরা যেগুলো যেমন প্রোডাক্টসে ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তারপরে এক্সেল, তারপর এগুলো কি ট্রেনিং এর আন্ডারে রাখবো? হ্যাঁ, এগুলো তো আপনার ট্রেনিং সামারির মধ্যে, যে আপনি এক্স্যাক্টলি কোথায় কি কি ট্রেনিং নিয়েছেন ওই ট্রেনিং গুলো এখানে। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে ট্রেনিং টাইটেল, কোন ট্রেনিং এ কি ছিল, কি কি টপিক কভার করছেন ইনস্টিটিউট, তারপরে হচ্ছে সময়, কত সময় আমি এখানে সময় রেখে দিছি, আর হচ্ছে কত সালে আমার ট্রেনিংটা নেয়া। এই এটা হচ্ছে ওভারঅল আপনার এটা সাধারণত কি আপনার দেখা যায়, যেমন আমি কিছুদিন আগে হচ্ছে আমার সিভিটা আবার একটু এডিট করলাম, যে কয়েকটা দেখলাম ওরা ম্যাক্সিমাম চাচ্ছে যে টিম লিডার হিসাবে, টিম লিডিং এর এক্সপিরিয়েন্স আছে কিনা। তো আমি আমার সিভিটা ওভারঅল ওই টিম লিডিং এর এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে ওইরকম করে সিভিটা রেডি করছি। তো এই হচ্ছে আপনার রিজিউমিটা। আপনি আমি সাধারণত আমার রিজিউমিও রাখি, সিভিও রাখি, কারণ কি কিছু কিছু জবে দেখা যায় যে ওরা সরাসরি আপনার, আমি যদি একটা অ্যাপ্লিকেশন করে দেখি,
এবং এখানে আরেকটা মজার জিনিস, আপনার এই জবের ক্রাইটেরিয়ার সাথে 30% না 40% ম্যাচ করতেছে ওটা শো করতেছে। এই যে দেখেন, আমি আমার প্রোফাইলটাও ভিউ করার জন্য অপশনটা রেখে দিচ্ছি, তারপরে আমি অ্যাপ্লাই করতেছি। ওর এটা আলাদা ডিফারেন্ট লিংকে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, অটোমেটেড অ্যাপ্লিকেশনের কোনোটা নাই। এই যে দেখেন, আমার এই যে রিজিউমে, আমার রিজিউম প্রায় সিভিতে 3% হচ্ছে ম্যাচ করতেছে। এই যে জবে যা যা হচ্ছে চাওয়া হয়েছে তার মধ্যে আমার এটার সাথে কি জাস্ট 3% ম্যাচ করতেছে, ওভারঅল আমার ম্যাচ করতেছে না। তো এইটা দেখেও কিন্তু আপনি আপনার প্রোফাইলটা একটু কাস্টমাইজ করে অপটিমাইজ করে তারপরে আপনি প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো প্রত্যেকটা জবেই দেখবেন যে এখানে এভাবে এখানে চলে আসবে যে আপনার এটা কতটা সার্চ করা যাচ্ছে, ঠিক আছে, ম্যাচ করতেছে কত পার্সেন্ট আপনার কিওয়ার্ড অনুযায়ী। তো আপনার প্রোফাইলে কি কি কিওয়ার্ড ইউজ করছেন তার উপরে, যে এটা দেখাচ্ছে 21%, ঠিক আছে। এই জিনিসগুলো এখান থেকে একটু ম্যাচ করে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। এই গেল। এখন হচ্ছে কি, আমরা প্রিমিয়াম লিঙ্কডইনের কিন্তু আমরা যেটা আছে এটা হচ্ছে ফ্রি ভার্সন সবার জন্য। এখন প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে কেন নিব, এটার বেনিফিটস কি? প্রিমিয়াম ভার্সন যেটা, আচ্ছা লিঙ্কডইনের পেজটা দেখাই তারপর হচ্ছে প্রিমিয়ামের কথা বলি। লিঙ্কডইনে আপনি গ্রুপ ওপেন করতে পারবেন, পেজ ওপেন করতে পারবেন। আপনার যে দেখেন আপনার প্রোফাইলের আন্ডারে যতগুলো গ্রুপ আছে, পেজ আছে, সব কিন্তু এখান থেকে শো করবে। আপনি এখান থেকে একটা গিয়ে গ্রুপ, নর্মাল যেভাবে একটা গ্রুপ ওপেন করে এখান থেকে আপনি নর্মাল একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। গ্রুপ নেম, গ্রুপের ডেসক্রিপশন দিয়ে কোন ইন্ডাস্ট্রি, লোকেশন, কি কি রুলস আছে, পাবলিক নাকি প্রাইভেট, এই সেক্টরগুলো সিলেক্ট করে জাস্ট আপনার একটা গ্রুপ ওপেন হয়ে যাবে। এখন আমরা যদি বলি একটা পেজ ওপেন করব, আপনার একটা পেজ ওপেনের একদম সহজ হিসাব কি, এই যে ফর বিজনেসে গেলে লাস্টে হচ্ছে ক্রিয়েট এ কোম্পানি পেজ। লিঙ্কডইনের আমরা যেটা বললাম যে লিড জেনারেশনের কাজ, যেটা পেজের লিড জেনারেশনের কাজটাও খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভ্যালুয়েবল একটা কাজ। যে লিঙ্কডইনের পেজের, আমার ইমেল কনফার্ম না, এটা শো করতেছে আবার। ইমেলের স্টোরেজ এখন কে বসে বসে খালি করে। আচ্ছা, এটা আমি আপনাদের একটু বেসিকটা শুধু দেখাই। এখানে জাস্ট গিয়ে আপনারা কোম্পানি দিবেন, কোন কোম্পানি নাম, তারপর আমি একটু ওপেন করে দেখাই। তো এই কোম্পানির নামে গিয়ে একটা পেজ যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে একটা পেজ এইভাবে আসবে। তো এখানে একটা জিনিস আসবে যে আপনার কোম্পানি সাইজ, এটা ফেসবুক বা অন্য কোথাও শো করে না। এই অপশনটা শুধু লিঙ্কডইনে আছে, যে আপনার কোম্পানি সাইজ কি, সাইজ দেখা যায় কি আপনার কোম্পানির সাইজ বলতে যে আপনার কোম্পানির এমপ্লয়ি কতজন, 0 থেকে 5, 0 থেকে 10, নাকি হচ্ছে 5 থেকে 1000, এর উপরে কিন্তু লিঙ্কডইন আপনাকে ওইভাবে করে অ্যানালাইসিস করে যে আপনার পেজটা কোন লেভেলের, আপনার পেজ না সরি আপনার কোম্পানিটা কোন ক্রাইটেরিয়ার পরে। তো এটা দেখেন, আপনার পেজটা ওভারঅল এরকম একটা পেজ শো করবে। নর্মাল ফেসবুক যে পেজ আছে এখানেও আপনার মডারেটর আছে, ইনবক্স আছে, পেজ এডিট করতে পারবেন, হ্যাঁ, কাউকে যদি হচ্ছে মডারেটর রাখতে চান, কাউকে অ্যাড দিতে চান, এটা দিতে পারবেন। আর যদি ডিঅ্যাক্টিভ করতে চান, সেটিংসে গিয়ে পেজটা জাস্ট ডিঅ্যাক্টিভ করে দেবেন, পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে পেজ। আপনি ইনবক্সের সেটিং কিছু চেঞ্জ করতে চাইবেন ফেসবুকে, এই পেজের অপশনগুলো সরাসরি ফেসবুকের পেজের মতোই। আপনার পেজে জাস্ট এখানে কোম্পানি সাইজ আছে, ওখানে কোম্পানি সাইজ নেই। আপনি যদি কোনো মেম্বারস হচ্ছে রেস্ট্রিক্ট করে রাখতে চান, হ্যাঁ লিঙ্কডইনে অ্যাড ক্যাম্পেইন আছে তো, সেম ওইটাই। এই জন্যই তো বললাম যে ফেসবুকে আপনার অ্যাড ক্যাম্পেইন নিয়ে কোনো কনফিউশন আছে কিনা। আপনি যত অ্যাড ক্যাম্পেইন আসছে, এখন আপনারা এসইওটা যেহেতু জানেন, এসইও জানলে ক্যাম্পেইনে আপনাদের কোনো প্রবলেম নেই। আমরা যখন ইউটিউব মার্কেটিংটা দেখব তখন দেখবেন যে এসইওটা কতটা ইম্পর্টেন্ট। আমরা যে কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল রেডি করা শিখছি না, টোটাল ইউটিউবটা বেস করে আপনার একটা টাইটেলের উপরে, মোস্ট অফ দ্যাট হচ্ছে টাইটেলের উপরে না। শুধু টাইটেলের কারণে ইউটিউবের জিনিসটা একদম ডিফারেন্ট একটা লেভেলের, শুধু টাইটেল না। আমরা যে বললাম র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা কিভাবে কি আর্টিকেল পাবলিশ করছি না, হ্যাঁ ওইখানে শো করতেছে না, ইউটিউবে ওভারঅল
ওভারঅল সবকিছু আছে, আপনার টাইটেল, ট্যাগ, কোন কোন ট্যাগ দিবেন আপনি, থাম্বনেইল কি হবে, ওভারঅল সবকিছু প্যাকেজ হচ্ছে একটা ইউটিউব। তো আপনি দেখেন এখানে মার্কেটিং সেক্টরগুলো, পেইড প্রমোশনগুলো সব সেম। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ জানা থাকে, অডিয়েন্স টার্গেটিং, রিটার্গেটিং জানা থাকে, তারপরে হচ্ছে কস্টিং লিমিটটা যদি জানা থাকে, তাহলে আপনি মার্কেটিংটা সব কিছুর জন্য সেম। এখান থেকে আপনি পেজের হচ্ছে অ্যাডমিন সেট করে দিতে পারেন, যে আপনি পেজের অ্যাডমিন রাখতে চাচ্ছেন, যে এই যে পেইড মিডিয়া অ্যাডমিন, এখান থেকে আপনি সরাসরি প্রমোট করে কারো একজনকে অন্য একজনকে আপনি অ্যাডমিন করে দিতে পারেন। এই যে দেখেন এটা শুধুমাত্র আমার দেয়া আছে, মানে আমার নিজেই পেজটা অন করতেছি, এটা যদি কেউ ডিলিট করে দেয় আমার পেজ আমার এখান থেকে চলে যাবে। তারপরে কি আপনি অ্যাডমিন দিয়ে ওভারঅল ওকে কোন কোন রোল দিচ্ছেন, এখানে আমার এটা সুপার অ্যাডমিনে রোলে গেলে এটা শো করতেছে যে সুপার অ্যাডমিনের আমার কি কি আর কি ওটাকে কি বলে, পাওয়ার আছে কি কি, যে আমি কন্টেন্ট অ্যাডমিনের কাজও করতে পারবো, অ্যানালাইসিসও করতে পারবো, আবার সুপার অ্যাডমিনের যা যা আছে সবকিছু আমি কাজ করতে পারবো। আপনি যদি এখানে একজন মডারেটর রাখেন, আপনার ওভারঅল আপনার প্রোফাইলে তার নেটওয়ার্ক লিস্টে থাকতে হবে, এবং তাকে অ্যাড করার পরে এই যে দেখেন এখানে শো করবে কন্টেন্ট অ্যাডমিন থাকবে নাকি অ্যানালাইসিস থাকবে। কন্টেন্ট অ্যাডমিনের কি হবে, কন্টেন্ট অ্যাডমিন শুধুমাত্র আপনার পেজের টেক্সটের রিপ্লাই দিতে পারবে, কমেন্ট করতে পারবে, পোস্ট করতে পারবে। আর যদি দেন যে আপনার ওভারঅল অ্যানালাইসিস, সে কি আপনার লিঙ্কডইনের যে থার্ড পার্টি যে পার্টনার্স থাকবে, থার্ড পার্টি মানে কি, যে আপনার নেটওয়ার্কে নাই, আপনার মিউচুয়াল ফ্রেন্ড নাই, মিউচুয়াল ফ্রেন্ডের মিউচুয়াল নাই, তাদেরকেও ও পিক করতে পারবে, ঠিক আছে, সেই সব কাজগুলো ও সব করতে পারবে। এই জিনিসটা হচ্ছে আমার ওভারঅল সেটিংস। আপনার পেজের পোস্ট অ্যানালাইসিসে গিয়ে, অ্যানালাইটিকে গিয়ে দেখবেন যে আপনার ওভারঅল হাইলাইটস কি আছে, কতগুলো রিঅ্যাকশন আসছে, কমেন্টস আসছে। এই অ্যানালাইটিকটা আমাদের ফেসবুকে কি আছে বলেন তো, ইনসাইটস। ইনসাইটসে এই অপশনটা পাই, লিঙ্কডইনে কি অ্যানালাইটসে এটা পাই, ঠিক আছে। দুইটার জাস্ট কাজ সেম, শুধুমাত্র আপনার হচ্ছে কাজ একই, জাস্ট নামগুলো ডিফারেন্ট। ইনবক্সে কে কি টেক্সট করলো, ওভারঅল এই তো। আপনার লিঙ্কডইন যদি ভিউ অ্যাজ মেম্বার দেন, তখন আপনার কি পেজটা অ্যাজ এ মেম্বার একজন কিভাবে দেখবে, তার সামনে কি, এই যে দেখেন আমার এই যে বললাম কোম্পানি সাইজ, আমার এই কোম্পানি সাইজ সিলেক্ট করার পরে এখানে কিন্তু আসছে আমার প্রোফাইলে এটা শো করতে থাকবে যে 51 থেকে 200 এমপ্লয়িজ। তো আপনার এটা যখন একটা পেজ ওপেন করবেন, তখন আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে যে আপনার লিঙ্কডইনের কোম্পানি সাইজ কত। এখন আসি কোম্পানি সাইজটা কেন আমরা দেখি, এটার কাজ কি। আমরা যখন B2B লিড জেনারেশনের কাজ করি, তখন দেখা যায় আপনি প্রমোশনের কাজ করেন, যেমন আপনি চাচ্ছেন লিঙ্কডইনেই প্রমোট করবেন, তখন আমি যখন দেখব যে আমার একটা বেশ ভালো হাই কোয়ান্টিটির একটা হাই ভ্যালু সাইজের একটা কোম্পানি আছে, ওর এতটা সার্ভিস দরকার নাই, তো আমি কি এই ছোট ছোট কোম্পানির যে সাইজের কোম্পানিগুলো আছে এগুলো আমি সার্চ করি। তো ওই যে বললাম লিড জেনারেশনের কাজে আমাদের দেখা যায় এইভাবে টেক্সট দেয়া থাকে যে আমাকে লিঙ্কডইনের সিও থাকবে, প্লাস এমন কিছু কোম্পানি খুঁজে বের করো যে মিড রেঞ্জের বা স্মল কোম্পানি যেগুলো আছে। তো স্মল কোম্পানি বুঝবো কিভাবে, স্মল কোম্পানি কি এমপ্লয়ি সাইজ দেখে 200 নিচে হলে সেটা হচ্ছে 200 কি 100 নিচে হলে সেটা একদম বিগিনিং পর্যায়ে স্মল সাইজের কোম্পানি, যদি 200 বা 500 পর্যন্ত থাকে এটা হচ্ছে মিড রেঞ্জের, তার উপরে হলে এটা একটা টপ লেভেলের কোম্পানি, ঠিক আছে। এর উপরে ডিপেন্ড করে আপনি এই প্রোফাইলের যাবতীয় ইনফরমেশন তাকে দিতে হবে বা দিতে পারবেন। এ হচ্ছে আপনার লিঙ্কডইনের পেজের ওভারঅল সিস্টেম। পেজটা যদি এডিট করতে চান, পেজের নাম, প্রোফাইল পিকচার আপনি এখান থেকে জাস্ট এডিট করে দিতে পারবেন, যে পেজের আপনার একটা লোগো থাকবে, লোগোটা এখানে শো করবে, পেজের একটা নাম আছে, ইউআরএলটা আপনি যদি চান কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে। এরপরে ট্যাগলাইন দিতে হবে একটা, এবং কিছু এই প্রিমিয়াম ভার্সনে এগুলো যদি দেখেন তাহলে প্রিমিয়ামে এইভাবে লিড জেনারেশনের কিছু ফর্মও আপনি দিতে পারবেন, যেটা আমাদের ফ্রি হবে না। এখন যেটা বলতে নিচ্ছিলাম যে প্রিমিয়াম ভার্সন গেলে আমাদের লাভ কি, তো লিঙ্কডইন থেকে আপনি কিছু ক্যাম্পেইন করতে পারেন, যেটা ফেসবুকে যেমন আমাদের ক্যাম্পেইনে কিন্তু ফেসবুকটা এতটা মার্কেটিং এর জন্য এতটা পপুলার হয়েছে কেন, ফেসবুকে কিন্তু
ফ্রি আর পেইড ভার্সনের কোনো ইয়ে নাই, সবার জন্য সেম, সবার জন্য সেম। যেমন লিঙ্কডইনে আপনি যদি চান যে আপনি লিড জেনারেশনের ক্যাম্পেইন করবেন, তখন কিন্তু আপনার প্রিমিয়াম ভার্সনটা দরকার। প্রিমিয়াম হলে আপনি লিডটা নিতে পারবেন, ঠিক আছে, যেটা ফ্রিতে পাবে না। লিঙ্কডইনে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আমরা শুরুতে ফার্স্টে দেখলাম কি, আমরা যদি নেটওয়ার্কে সার্চ করি, যেমন আমরা কি কি লিখে সার্চ করছিলাম, মার্কেটিং এক্সিকিউটিভ, এই যে দেখেন যখন আমরা নেটওয়ার্কে সার্চ করলাম তখন আমাদের এখানে কি শো করলো, পিপল গুলো শো করছে, কিন্তু তার মধ্যে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্লাস তিনটা ক্যাটাগরি শো করছে। এই তিনটা ক্যাটাগরি এক্স্যাক্টলি কি, আপনার ফার্স্ট মানে কি, এরা সরাসরি আপনার নেটওয়ার্কে আছে, আপনার নেটওয়ার্কে অলরেডি আছে। সেকেন্ড মানে কি, আপনি আপনার কোনো ফ্রেন্ডের মিউচুয়াল ফ্রেন্ড, মানে ফার্স্ট হচ্ছে ফ্রেন্ড, সেকেন্ড হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড, মানে ফ্রেন্ডের ফ্রেন্ড সরাসরি ওর সাথে। দেখেন এই লোক হচ্ছে, এর এখানে সেকেন্ড লেখা, তার মানে কি আমার কোনো ফ্রেন্ডের উনি মিউচুয়াল ছিল, তারপরে ওনার নেটওয়ার্কিং এ আমি আসছি। থার্ড হচ্ছে কি, উনি আপনার মিউচুয়াল ফ্রেন্ডেরও, এ আপনার কোনো ফ্রেন্ডেরই ফ্রেন্ড না, কোনো মিউচুয়ালে নাই, সম্পূর্ণ অ্যাজ এ পাবলিক। এখন তাহলে এদের দিয়ে আমাদের কাজ কি, আপনি যদি ফ্রি থাকেন, ফ্রি ভার্সনে থাকেন, আপনার যে নেটওয়ার্কিং এ যারা আছে তাদের আপনি টেক্সট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, ফলো করতে পারবেন। যিনি আপনার সেকেন্ড অপশনে, সেকেন্ড লেভেলে আছে, তাকে দেখা যাবে আপনি সবাইকেই ফলো রিকোয়েস্ট দিতে পারেন, কানেকশন রিকোয়েস্ট দিতে পারবেন, সে আপনাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো তার জন্য আপনাকে তো একটা ফ্রি মেসেজ ক্যাম্পেইনে যেতে হবে, যে আপনি সবাইকে চাচ্ছেন যে আপনি একটা সুন্দর মেসেজ দিতে, যে হাই আমি হচ্ছে একজন কি বলে ডিজিটাল মার্কেটার, তো আমি চাচ্ছি এই কাজগুলো করি, আমি দেখলাম তুমিও এই কাজের মধ্যে আছো, আমি সেম ক্যাটাগরির কাজ করছি, তো আসো আমরা কেন কোলাবরেট করছি না, এটার জন্য আপনার একটা টেক্সট দিতে হবে। তো সেকেন্ড অপশনে যারা থাকবে, আপনি ওরা যদি প্রোফাইল পাবলিক করা না থাকে, আপনি কখনোই এদেরকে টেক্সট করতে পারবেন না। এই যে দেখেন মেসেজ কিন্তু হাইড অপশন হয়ে আছে। ও সেকেন্ড মানে কি, ও আপনার কোনো ফ্রেন্ডের কানেকশন লিস্টে আছে, মানে ও আপনার মিউচুয়াল, ওকে আপনি টেক্সট, ও যদি হাইড, আপনার যদি হচ্ছে প্রোফাইল যদি লক করা না থাকে, তাহলে কারো কারো টেক্সট অপশন আছে, যেমন আমরা প্রাইভেসিতে দেখলাম কি, যে কেউ আমাদেরকে টেক্সট দিতে পারবে, এইগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। আমি ওকে চাইলে, এই যে দেখেন প্রিমিয়াম চলে আসছে, ওকে আমি চাইলেও কখনো টেক্সট দিতে পারবো না, কিন্তু আমার তো যখন টেক্সট মার্কেটিং এ যাব তখন তো আমার ওকে মেসেজ দিতে হবে। তো আপনি যদি প্রিমিয়াম ভার্সনটা থাকেন, তো আপনি চাইলেই ওনাকে মেসেজ দিতে পারবেন, ওনাকে ফলো করতে পারবেন। হ্যাঁ, প্রিমিয়াম ভার্সন ইউজ করলে আপনি যখন ভালো একটা পরিসরে কাজ করবেন, তখন আপনার তো এটা দরকার যে আপনি চাচ্ছেন যে রেগুলার কাউকে টেক্সট করতেছেন, রেগুলার নেটওয়ার্কিংটা করতেছেন। এখন এখানে তো আমরা কারোর সাথে পার্সোনাল কনভারসেশনে যাই না, সম্পূর্ণ প্রফেশনাল কনভারসেশনে যাই। তো আপনি কিছু টার্গেটিং প্রোফাইল আপনার আছে, কিন্তু আপনি জাস্ট ফ্রি ভার্সনের জন্য তাকে টেক্সট করতে পারতেছেন না, তখন কি আপনার প্রিমিয়াম ভার্সন লাগে। থার্ড যারা থাকে তারা কি আপনার কারো মিউচুয়ালে নাই, তাদেরকেও আপনি এভাবে টার্গেট করতে পারছেন। এই যে দেখেন তাদেরকে টার্গেট করতে পারছেন, ওদের দেখবেন ফলো করার অপশনও আসে না, কানেকশন দেওয়ারও অপশন আসে না। এই লোক হচ্ছে ওপেন করে রাখছে পাবলিক প্রোফাইল, এই জন্য এর অপশনটা শো করতেছে, কিন্তু একে টেক্সট করতে যাবেন আপনার প্রিমিয়াম চাচ্ছে। প্লাস এটা কখন দরকার, আপনি যখন কারো কানেকশন লিস্টে থাকেন, তখন আপনি চাইলে তার ইনফরমেশনগুলো নিতে পারেন। এখানে আমি ওর থেকে কিন্তু সব কন্ট্যাক্ট ইনফরমেশন পাবো না, ওর জাস্ট প্রোফাইলের ইউআরএলটা পাচ্ছি, আর কোনো কিছু ইনফরমেশন পাচ্ছি না। আমার তোর দরকার ইমেল অ্যাড্রেসটাও দরকার, এটা সাধারণত লিড জেনারেশনের জন্য দরকার, আর আপনার নিজের ব্র্যান্ডিং এর জন্য দরকার, যে আপনি টেক্সটের মাধ্যমে বিভিন্ন পার্সনকে টার্গেট করে তাদের কাছে আপনাকে প্রেজেন্ট করে আপনি আপনার সার্ভিসটা তাদেরকে দিতে চাচ্ছেন। বুঝতে পারছেন? এই হচ্ছে প্রিমিয়াম ভার্সন। তারপরে প্রিমিয়াম কিছু ভার্সন থাকলে আপনার পেজের কিছু অপশন, আপনি এই যে ক্রাইটেরিয়াগুলো পাচ্ছেন, যেগুলো আপনি ফ্রি ভার্সনে পাচ্ছেন না। এরপরে আসি হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ে। অ্যাডভার্টাইজিংয়ে কি, অ্যাডভার্টাইজিংয়ে আহামরি কিছু নাই, আপনার যেই ব্রাউজারে হচ্ছে প্রোফাইল আছে, ওই প্রোফাইলের আন্ডারে একটা
অ্যাড অ্যাকাউন্ট অলরেডি থাকবে। তারপরে এখানে কি আপনি বিলিং অপশন সেট করে নিতে হবে, অডিয়েন্স সেট করে নিতে হবে। ফেসবুকে আলাদা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে করছেন? আপনার প্রোফাইল ও পোর্টফোলিও করে নিছেন না? আপনি চাইলে সরাসরিও দিতে পারেন। ফেসবুকে তো আপনার পোর্টফোলিও ছাড়াও আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, কিন্তু আমরা কেন করি না, যে ওটা একটা রিস্কি হয়ে যায় যদি সামহাউ পুরো আইডির উপরে চলে আসে। হ্যাঁ, কিন্তু আমি জানেন আপনার হচ্ছে কিছু কিছু যদি ক্রাইটেরিয়া মেনে চলেন ফেসবুকের রুলস, আপনার কখনো আইডি হচ্ছে রেস্ট্রিকশনে আসবে না। আমি আজকে 4 বছর পর্যন্ত আমার সেম আইডি দিয়ে আমি অ্যাড ক্যাম্পেইন করতেছি, এবং আমি দেখা যায় আমার এখন পর্যন্ত আমার পোর্টফোলিও ওপেন করা আছে, কিন্তু ওই পোর্টফোলিওতে গিয়ে আলাদা করে আমি সরাসরি আমার আইডি থেকেই দিচ্ছি। এখন পর্যন্ত আমার রেস্ট্রিকশন আসে না। মাঝে একটা রেস্ট্রিকশন আছে কি, যে আপনার মার্কেট প্লেসে ফেসবুক যে মার্কেট প্লেস প্রোফাইল আছে ওটা আমার রেস্ট্রিক্ট হয়ে গেছে, এবং ওটা আর ওপেন করতে পারবো না, কারণ ওটার একটা প্রবলেম আছে। ওটাও 2 নাম্বারই কাজ। তখন তো শুরুর দিকে অনেক কিছু বুঝতাম না, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে ওদের কাজই থাকতো, যেমন ইউএস এর ওরা বিভিন্ন প্রপার্টি আছে না, ওদের তো হচ্ছে ল্যান্ড প্রপার্টি বেশি, বিভিন্ন ওই যে ওটাকে বলে পেন্ট হাউস টাইপের প্রপার্টিগুলো ওরা সেল পোস্ট দেয়। তো ওইগুলো ওদের পোস্ট দেওয়ার জন্য ওরা করতে হবে কি, যে আপনার প্রোফাইলের লোকেশনটা চেঞ্জ করতে হবে। লোকেশন চেঞ্জ করে তারপরে এটা আলাদা কোনো পেইড মার্কেট না, আপনার যে ফেসবুকের মার্কেট প্লেসে গিয়ে আপনার ওর প্রোফাইলের হয়ে আর কি ওর প্রপার্টিটার আপনি অ্যাড দিচ্ছেন। তো ওইটা আর কি বেশ ভালো একটা কাজ ছিল, খুব ডিমান্ড ছিল। তো আমি আজকে দেখা গেছে আমার প্রোফাইলে ইউএসএ, মার্কেট প্লেসের প্রোফাইলের লোকেশন ইউএসএ, নাম করে 2 দিন পরে কানাডা চলে গেছে, আবার ইউকে। এই মার্কেট প্লেসের লোকেশন চেঞ্জ করতে করতে না আমার মার্কেট প্লেস হচ্ছে ডিসেবল করে দিয়েছে। আমি এখন পর্যন্ত আমার ওই আইডিতে মার্কেট প্লেসটা আমি ইউজ করতে পারতেছি না, ওটা পুরো রেস্ট্রিক্ট করে দিছে। কিন্তু আমার অ্যাড ক্যাম্পেইন, তারপরে ওই শিক্ষা হওয়ার পরে অ্যাড ক্যাম্পেইন অনেক কিছু, যে কোনো ক্যাম্পেইন করার আগে দেখি যে ওই প্রোডাক্ট ক্যাম্পেইন করা যায় কিনা, ফেসবুকের রুলসে আছে কিনা, যদি কোনো সাউন্ড থাকে সাউন্ড কি ফেসবুকে আছে কিনা, এই সব বিভিন্ন মেনে টেনে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দেখি নাই যে প্রবলেম হয়েছে। আমার কাছে ওই পোর্টফোলিওটা ইউজ করা ভালো, কিন্তু যখন আপনি একসাথে আপনার প্রোফাইলে দেখবেন যে 8-10টা পেজ হয়ে গেছে, ওটা খুব মেনটেন করাটা খুব হ্যাসেল হয়ে যায় একা কাজ করতে গেলে। আমার প্রোফাইলে এখন সম্ভবত 12টা পেজ আছে আমার ওই একটা প্রোফাইলের আন্ডারে, আমার নিজের না, অন্য সবার। তো কোন পোর্টফোলিও থেকে কোন পোর্টফোলিও এত সময় থাকে না, তো এক সরাসরি ওই পেজ থেকে প্রোফাইল থেকে আমি ক্যাম্পেইন করে দিই। ক্রাইটেরিয়া এগুলো মেনে চললে আশা করি প্রবলেম হয় না। ভেরিফিকেশন নিয়ে ওরা সিকিউরিটি নিয়ে এতই করে, মাঝে মাঝে বিরক্ত লাগে।
এই যে দেখেন এখানে শো করবে, আপনারা যেটা বলছেন না প্রোফাইলের আন্ডারে, এখানে আপনারা সরাসরি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এটা কিন্তু সরাসরি বাই ডিফল্ট হচ্ছে আপনার প্রোফাইলের আন্ডারে একটা ক্যাম্পেইন ম্যানেজার, যেটাকে বলে ক্যাম্পেইন ম্যানেজার একটা চলে আসছে। তারপরে আপনার যদি কোনো পেজ থাকে ওই পেজের আন্ডারে একটা অ্যাকাউন্ট আইডি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজের, আমার যে পেজ আছে, আমি যেই যেই পেজের অ্যাডমিন হওয়া আছি ওই পেজের আন্ডারে একটা, হ্যাঁ, একটা নাম চলে আসবে। তারপরে তার বাহিরে যদি আপনি চান যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আপনি এখান থেকে আলাদা ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আপনি এখান থেকে ক্যাম্পেইনটা করবেন। ক্যাম্পেইনটা পুরোটা হচ্ছে ফেসবুকের মতো। পেজটা কি অটো ক্রিয়েট হয়ে যাবে না? কোন পেজটা বুঝিনি? এই যে অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার। ক্যাম্পেইন ম্যানেজার এটা তো আপনার প্রোফাইলের আন্ডারে, যে আপনার যে ইমেলের আন্ডারে একটা প্রোফাইল আছে এই প্রোফাইলের আন্ডারেও অটোমেটেড হচ্ছে নিয়ে নিচ্ছে। ক্যাম্পেইন ম্যানেজার একটাই থাকবে, তার আন্ডারে হচ্ছে পেজেস অ্যাড, হ্যাঁ, ক্যাম্পেইন অ্যাকাউন্ট হচ্ছে ডিফারেন্ট থাকবে। ওটা আপনি চাইলে একাধিক ওপেন করে নেবেন। এবং আপনার টু স্টেপ ভেরিফিকেশন থাকলে ওরা বারবার এটা হচ্ছে নোটিফাই করবে। আর লিঙ্কডইন সবসময় ডিভাইসে, ফোনে প্লাস ডেস্কটপে দুইটাই রাখবেন, কারণ ওরা কিন্তু সরাসরি আপনার যে প্রাইভেসির জন্য যে নোটিফিকেশনগুলো এর সরাসরি অ্যাপে পাঠায়। তো ফোনে না থাকলে অনেক সময় এটা প্রবলেম হয়, দেখা যায় সেই মেইলই করে আবার খুঁজে টুজে ঝামেলা হয়। হাইরে ভেরিফিকেশন আর কত, ইন্টারনেট নাই। লিঙ্কডইনের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না এখন সবাই। একটা অ্যাকাউন্ট ওপেন করে একটা গ্রুপ ক্রিয়েট করেন, একটা গ্রুপ দরকার নাই, একটা পেজ ক্রিয়েট করেন। হ্যাঁ, পেজ আপনি আপনার নিজের মতো করে, অবশ্যই ফেসবুকের মতো বিজনেস পেজ না, আপনি এখানে বিভিন্ন দেখা যায় ইনফরমেটিভ কিছু পেজ দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং, বা আপনি আপনার নামে কোনো পেজ ওপেন করতে পারেন। ঠিক আছে, কোথায়? অ্যাড ক্যাম্পেইন পেজ বললেন না, অ্যাড ক্যাম্পেইন না, অ্যাকাউন্টের পেজ। অ্যাড ক্যাম্পেইনের এটা তো হচ্ছে লিংকডইন কি অ্যাড অ্যাকাউন্ট না। আপনারা আগে হচ্ছে পেজ ওপেন করেন, তারপরে এই সপ্তাহটা পেজ ওপেন করেন, একটা অ্যাকাউন্ট সেট আপ করেন, এবং অ্যাকাউন্ট যারটাই ফুলফিল হবে সরাসরি গ্রুপে দিবেন। কে যেন বলছিলেন যে ওয়েবসাইট চেক করার জন্য, আপনি? আমার তো খেয়াল নেই, এটা আপডেট হোক। দুইটা করছেন না একটাই? আপনার প্রোফাইল লেখা তো খুব সুন্দর হয়েছে, কালার ব্যালেন্সিং থেকে শুরু করে। না, আপনার ওভারঅল সেকশনগুলো খুব সুন্দর হয়েছে, যেমন হোম রাখছেন, অ্যাবাউট, পোর্টফোলিও, প্রজেক্ট ডিটেল, ব্লগ, কন্টাক্ট। ট্যাবগুলো সুন্দর হয়েছে, সাব ট্যাব দেন নাই কোনোটা না? এগুলো আর কি জাস্ট জানলেই হবে, জানলে তারপরে। এটাও সুন্দর হয়েছে। কন্টাক্ট আছে, আইকন তো
দিয়ে দিছেন, তারপরেও কি আর একটা এখানে একটা টেক্সট বক্স অ্যাড করে ওখানে জাস্ট এগুলো যেমন ফোন, ইমেল টেক্সটে লিখে দেন, দেখতে আরেকটু প্রফেশনাল লাগবে। টেক্সটে লিখে দেন, তারপর তো আপনার এখানে আইকনগুলো সরাসরি আছেই, বুঝতে পারছেন? আপনি আপনার একটা ইমেজ দিতে পারেন। না, যেটুকু করছেন ওভারঅল সুন্দর হয়েছে। এগুলো ঠিক করেন নাই না, এগুলো বাই ডিফল্ট যেগুলো দেয়া আছে ওইগুলোই রেখে দিয়েছেন। হ্যাঁ, এই জন্যই তো, কারণ আপনার ই কমার্সের কিছু নাই, কিন্তু এখানে ই কমার্সের অপশনগুলো আছে। এগুলো একটু চেঞ্জ করেন। এমনি আপনার কালার ব্যালেন্সিংটা ঠিক আছে, এই কালারটা পোর্টফোলিওর জন্য এই কালারটা সুন্দর, আরো দেখতে আই ক্যাচি লাগে। এখানে আপনি আপনার একটা ইমেজগুলো দিয়েন, এইভাবে আপনি কিন্তু আপনার ইমেজটা এইভাবে দিতে পারবেন। আপনার যে কোনো ইমেজের জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার হচ্ছে removeBZ.com, ওটা দিয়ে ফ্রি হচ্ছে রিমুভ করতে পারবেন। রিমুভ করে এখানে আপনি পিএসজি বা জেপিজি যেটা হোক সেট করে নেবেন। তারপরে হোমে আর কিছু দরকার নাই, অ্যাবাউটে রাখলেন যে আপনি আপনার সম্বন্ধে কিছু লিখলেন। হ্যাঁ, পোর্টফোলিওতে কিছু ডিজাইনের কাজগুলো রাখলেন, বা আপনি যে কাজগুলো করতেছেন এগুলো করতে পারেন। অ্যাবাউটে আরো কিছু সাব সেকশন রাখতে পারেন। অ্যাবাউটের এখানে যেমন ফার্স্টে অ্যাবাউটে যে আপনার প্রফেশনাল স্কিলগুলো কি কি, সার্টিফিকেট, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এগুলো একটু অ্যাবাউটে যেমন সাব সেকশন হিসাবে রাখেন। যেমন আমি অ্যাবাউটে গেলে যেমন আমার এখানে প্রত্যেকটা হচ্ছে সেক্টর ওয়াইজ থাকবে, আমার যেটা দরকার ওটা আমি দেখে নেব। বুলেট পয়েন্টস দিয়ে দিয়ে আর্টিকেলের মতন করে অ্যাবাউট সেকশনটা সাজিয়ে দিতে হবে। হবে, কিন্তু এটা বললাম যে আরেকটু ডিটেইলসে আরো, হ্যাঁ, আরো দেখতে সুন্দর লাগে। যে হ্যাঁ, অ্যাবাউটে ক্লিক করলে কিছু সাব ট্যাব গুলো থাকবে। ট্যাবের মধ্যে যেমন এখানে একটা স্কিল থাকলো, এডুকেশন সেক্টর থাকলো, প্রজেক্ট, এক্সপেরিয়েন্স, ওভারঅল মানে অ্যাবাউটের প্রত্যেকটা জিনিস। আমি যখন যেই পেজে যেতে চাই ওই পেজে আমার ডিটেইলস থাকলো। আচ্ছা, ঠিক এরে বাবা, এটার এখন পর্যন্ত আপডেট নিচ্ছে না। এই যে দেখেন, এখান থেকে আপনারা চাইলে আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি আপনার অ্যাকাউন্টের, আপনার নামে অ্যাকাউন্ট একটা ওপেন করে নিতে পারবেন, আপনার নামে বা আপনার যে পেজ আছে পেজের নামে, কোম্পানির নামে। আপনার এখানে কি কি লাগবে, আপনি যে কোন নামে অ্যাকাউন্টটা ওপেন করতে চাচ্ছেন। এটা আমার বাই ডিফল্ট অ্যাকাউন্টের নাম নিয়ে নিছে। কারেন্সি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, ডলারে রাখবেন, ঠিক আছে?
হ্যাঁ ডলার, এটা ওভারঅল ক্যাম্পেইনটা সবকিছুই ফেসবুকের মতো। এরপরে কি একটা লিঙ্কডইন পেজ, সেম প্রসেস, টার্গেটিংটা আপনি জানেন সবকিছুর জন্য সেম। আপনার এখানে কি ফেসবুকে আমার এটা লিঙ্কডইন পেজ দরকার হয় না, কিন্তু এখানে আপনার অবশ্যই একটা পেজ থাকতে হবে যে ক্যাম্পেইনটা আপনার পেজ থেকে যাচ্ছে, পেজ করতে হবে, প্লাস পেজের একটা ইউআরএল থাকবে, পেজের একটা ইউআরএল থাকতে হবে, তারপরে মানে সরাসরি প্রমোশনটা যাবেই হচ্ছে পেজ থেকে। পেজ না থাকলে আপনি এটা দিতে পারবেন না, ঠিক আছে। আমার যদি একটা পেজ থাকে, পেজ যদি আপনার আন্ডারে থাকে তো সরাসরি চলে আসবে। আপনি যদি অন্য কোনো পেজের আন্ডারে থাকেন তো ওই পেজের ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে। এই আপনার ওভারঅল একটা ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইনের একটা অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এখন এখানে আপনি কি কি হচ্ছে চেঞ্জ করবেন। আমার কিন্তু ফেসবুকে ওভারঅল কয়েকটা সেক্টর ছিল যে আমি কি কি কোন কোন অবজেক্টে কাজ করতে চাচ্ছি। এখানে কি কি আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেম, ওয়েবসাইট ভিজিটস, লিড জেনারেশন, এঙ্গেজমেন্ট, আর এটা আমরা ফ্রি সেক্টরে পাবো না, ট্যালেন্ট লিডস, মানে কি আপনি যদি কোনো জবের জন্য দিতে চান বা কাউরে কাজের জন্য খুঁজতে চান যে এই কোয়ালিটিটা কার মধ্যে আছে, এগুলোর জন্য যে অ্যাওয়ার্ড দিতে চান। ভিডিও ভিউজ, এই অপশনগুলো কিন্তু আমার ফেসবুক ক্যাম্পেইনে নাই, যেটা লিঙ্কডইনে আছে। ওয়েবসাইট কনভারসেশন, ওয়েবসাইট কনভারসেশন কি, আপনার যারা একটা হচ্ছে কি ওয়েবসাইট ট্রাফিক, মানে ওয়েবসাইটে ভিজিটার্স যাবে, আর ওয়েবসাইট কনভারসেশন কি মানে এরা সরাসরি, আমরা যখন বলি যে একটা ফেসবুকে যেটা যায় ওয়েবসাইটের অপশন দিলে শুধু সাইন আপ থাকে বা ভিজিট থাকে, ঠিক আছে। সাইন আপ একটা ফর্ম ফিল আপ, ভিজিট হচ্ছে সরাসরি ওয়েবসাইট ভিজিট যাবে। আর এখানের ওয়েবসাইট যেটা আছে এটা কি আপনার ওয়েবসাইটে সরাসরি অ্যাড টু কার্টে নিয়ে যাবে বা কমেন্টের সেকশনটা চলে আসবে, যেটা আমরা ফেসবুক ক্যাম্পেইনে পাচ্ছি না, এটা কি আমার লিঙ্কডইন ক্যাম্পেইনে পাচ্ছি। এই হচ্ছে আপনার ওয়েবসাইট কনভারসেশন। এরপরে কি জব অ্যাপ্লিকেশন, আপনি যদি কোনো জবের অ্যাপ্লিকেশন দিতে চাচ্ছেন তো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ 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 চিনতে পারছি, জি দুপুরের ব্যাচে। আচ্ছা আজকে আর্লি আসেন, কয়টায় আসতে চাচ্ছেন? আড়াইটায় আসেন, আড়াইটায় আসেন, সোয়া দুইটা আড়াইটার মধ্যে আসেন। আচ্ছা এই যে দেখেন, তারপরে কি এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট তো নর্মাল আমাদের ফেসবুকে যেটা সেইটাই। আপনি এখান থেকে সরাসরি ক্যাম্পেইনে চলে যাবেন, যে আপনি যে কোনো একটা আমরা সিলেক্ট করি, ওভারঅল ক্যাম্পেইনটা সেম, কিন্তু আপনার এই যে অ্যাকাউন্টের এখানে বিলিং অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে অডিয়েন্স, এগুলো এই জিনিসগুলো আপনাকে সেট করে নিতে হবে। ইন্টারনেটের জন্যই তো পারতেছি না, সিলেক্ট করি যে বাইরে ওয়েদারের জন্য সব জায়গায় প্রবলেমটা হচ্ছে। এখানে ওয়েবসাইটের দুইটা, যেটা একটা হচ্ছে কনভারসেশন আর একটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটার্স। ভিজিটার্স কি শুধুমাত্র আপনার ওয়েবসাইটে প্রমোট করবে, ক্লিক করলে ওয়েবসাইটের হোম পেজ যেটাকে বলি, হোম পেজে নিয়ে যাবে, হোম পেজ ভিজিট করে সে চাইলে ওখান থেকে ব্যাক করতে পারবে। ইন্ডিভিজুয়ালি তার সামনে আপনি কার্ট বা প্রোডাক্টের প্রমোশন বা সেলসের জন্য স্পেসিফিক কোনো প্রোডাক্ট সেট করতে পারবেন না, কিন্তু যদি কনভারসেশনে থাকে ওখানে আপনি সরাসরি ওদের অ্যাকশন বাটন দিতে পারেন, যে আপনি সরাসরি অ্যাড টু কার্টে চলে যাচ্ছেন বা আপনি বুক নাওতে চলে যাচ্ছেন। হ্যাঁ সহজ কথা কনভারসেশনে বা কমেন্ট করতে চাচ্ছেন, এই জিনিসগুলো লিঙ্কডইন থেকে হয়। তো তখন কি আপনার অবশ্যই লিঙ্কডইনের একটা পেজ থাকতে হবে। হ্যাঁ লিঙ্কডইনে তো অপশন বেশি। এখানে দেখেন, এখানে আপনার ক্যাম্পেইন কি ধরনের, এটা দিলে কি
আপনার অ্যাক্সিলেটর দিলে কি আপনি সরাসরি এআই এর মাধ্যমে এআই আপনাকে সিলেক্ট করে দিবে, মানে বাই ডিফল্ট নিয়ে নেবে। আর এটা ক্লাসিক মানে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, ফরম্যাটগুলো আপনার নিজের ইন্ডিভিজুয়ালি হচ্ছে সেট করে নিতে হবে। যে ক্যাম্পেইন গ্রুপ ডিটেলস, ক্যাম্পেইনের কি নাম দিতে চাচ্ছেন, ঠিক আছে, ওভারঅল কোন নামে দিবেন, অবজেক্টিভ এখানে দেয়া আছে, তারপরে কি আপনার ডেট, হ্যাঁ, বাজেট অপটিমাইজেশনটা আপনি যদি চান যে আমার 2 দিন পরে আমি বাজেটটা ঠিক করে দিতে চাচ্ছি, বা আপনার নির্দিষ্ট টার্গেট একটা বাজেট রাখতে চাচ্ছেন, যেখান থেকে বাজেট দিতে চাচ্ছেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোন কান্ট্রি। আমরা ফেসবুকের ক্যাম্পেইন বললাম কি ওভারঅল ক্যাম্পেইনের স্ট্র্যাটেজিটা হচ্ছে সেম, আপনি কিভাবে কাজ করতে চাচ্ছেন, কোন লোকেশনে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আমার মতে মিনিমাম হচ্ছে ক্যাম্পেইনে কি আপনার সহজ কথা লোকেশন, অডিয়েন্স আর হচ্ছে টাইম, এর উপরে ডিপেন্ড করে হচ্ছে বাজেটটা নির্ধারণ করতে হয়। আমরা এখন দেখা গেছে লোকেশন আপনি রাখছেন শুধুমাত্র একটা এরিয়া, তার আপনার অডিয়েন্স সাইজ হচ্ছে যে ন্যারো হলে তো নিবে না, মিডিয়াম সাইজ অডিয়েন্স, ঠিক আছে, তার মধ্যে আপনি 2 ডেজের রাখলেন। এখন 2 ডেজে যদি আপনি $10 দেন, ঠিক আছে, সেম এরিয়ায় আপনি 1 ডেতে $10 কিন্তু আপনার ভালো রেজাল্ট আসবে। এখন আমরা অনেক সময় মনে করি কি বেশি হলেই বোধহয় ভালো হয়, তার মধ্যে আবার কি আপনার ক্যাম্পেইন অবজেক্ট কোনটা, অবজেক্টের উপরেও ডিপেন্ড করে। আপনি যদি শুধুমাত্র রিচের জন্য দেন, সেখানে আপনার দেখা যায় মিনিমাল একটা অ্যামাউন্ট স্পেন্ড করলেও কাজ হয়, কিন্তু আপনি যদি চান এনগেজমেন্ট আসুক, সেল পোস্টে রিটার্গেটিং করুক, তখন কিন্তু আপনার বাজেট হচ্ছে বাড়াতে হবে। আপনার যদি, হ্যাঁ, এরিয়ার উপরে। আপনি যদি, আমি সহজ কথা যদি বলি, আপনি ঢাকার 3-4টা এরিয়া সিলেক্ট করেন, সেখানে আপনি পার ডে মিনিমাম হচ্ছে $5 টার্গেট রাখেন, $5 রাখেন। এখন সেখানে আপনার টার্গেট আপনি চাচ্ছেন, যেমন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য চাচ্ছেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আপনি চাচ্ছেন আপনার পেজটা রিচ হোক 2000 বা 3000 মানুষের কাছে পার ডে। আমার তো একটা টার্গেট আছে, সেখানে আমি পার ডে যদি $2 ধরি, তাহলে এটা আমার জন্য এনাফ। কিন্তু সেটা যদি, হ্যাঁ, আমি যদি ওভারঅল কান্ট্রি বা ন্যাশন ওয়াইড করি, তখন কিন্তু আমার ওই $2 ওই রেজাল্টটা আসবে না, কারণ কান্ট্রি ওয়াইজ করতে গেলে তখন কি এটার রিচ হবে বেশি, এবং যখন অডিয়েন্স সেক্টরটা বেড়ে যাবে তখন আমার স্পেন্ড লিমিটটাও বেড়ে যাবে। এই জন্য কি ফেসবুকের ক্যাম্পেইনটা সবসময় কি লাইফ টাইম বাজেটটা দেওয়া ভালো। আপনি এখানে বাজেট একটা ফিক্সড করে রাখবেন যে আমি 7 দিনের জন্য $20, কিন্তু পার ডে আমরা সিলেক্ট করে দেই না, পার ডে $5, পার ডে $3, এটা করবেন না। লাইফ টাইম বাজেট করলে কি আপনার আজকে রেসপন্স কি আছে, রেসপন্স দেখে আপনি এটা অপটিমাইজ করলেন ক্যাম্পেইনটা, তখন রেসপন্স দেখে অপটিমাইজ করলে আপনার আজকের এটা রেসপন্স একটু কম আসছে, তখন ডলার কিন্তু একটু কম কাটবে। আপনি, হ্যাঁ, পার ডে দিলে আপনার রেজাল্ট যাই আসুক, রেসপন্স যাই হোক, ওই ফিক্সড ডলার কাটবে এটার জন্য। আর একটা ক্যাম্পেইনে তো আমরা অনেকে মনে করি কি ক্যাম্পেইন জাস্ট হচ্ছে রান করে দিলাম, 7 দিনও চলতেছে, কিন্তু ওইটা না। আপনার ক্যাম্পেইনটা পার ডে, প্রতিদিন অ্যাটলিস্ট দিনে 2 বার হচ্ছে চেক করা উচিত, তারপরে দেখে একদিনে একবার হচ্ছে অপটিমাইজ করা উচিত। অপটিমাইজ করলে যেমন দেখা যায় আমার প্রতিদিন সেম ক্যাটাগরির হচ্ছে আমার রেজাল্ট আসতেছে না, রেসপন্স আসতেছে না, কারণ আমার সাথে তো আমি একাই এই ক্রাইটেরিয়া নিয়ে কাজ করতেছি না, আমার এই সিমিলার সেক্টরে আরো 3জন 4জন 5জন ক্যাম্পেইন করতেছে, তখন কি আমার থেকে সে ইনভেস্ট বেশি করছে, তারটার রেসপন্স ভালো আসছে, তখন কি আমারও তার থেকে তাকে বিট করতে গেলে আমার ওটা আবার অপটিমাইজ করতে হবে। যেন একটা ক্যাম্পেইন রেগুলার খেয়াল রাখতে হয়, যে ইনসাইট চেক করতে হয়, রেসপন্স কিরকম আসছে, ডলার কেটে নিচে কত, এই ওভারঅল প্রত্যেকটা জিনিসই চেক করতে হয়।
যে আপনি যদি চান এখানে বাজেট অপটিমাইজেশন করে স্টার্টিং একটা ডেট দিয়ে দেই, লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম। ক্যাম্পেইন নাম রাখি নাই। যে দেখেন এখানে কিন্তু অলরেডি শো করতেছে, আমি এক মাসেরটা দিয়ে দিছি কিন্তু $50, এখানেও এক মাসের জন্য অ্যাটলিস্ট $900 দিতে হবে। তো এখানে আপনার এটা শো করে দিবে। গ্রুপ ক্রিয়েট করি নাই, বাজেট বেশি এক মাসের, এটা হবে না, এটা অ্যাটলিস্ট এক মাসের জন্য $930 দিতে হবে। যে এখানে ও এটা রেস্ট্রিকশন দিয়ে দেয়। ফেসবুকে তো আপনার এতটা হচ্ছেই করে না, কিন্তু লিঙ্কডইনে ওরা এছাড়া নিবে না। উইকলি দেওয়া যায় না? দেয়া যায়, এটা আমি জাস্ট আপনাদের ডেমো দেখানোর জন্য। হ্যাঁ, কিন্তু এখানেও নিবে না, এখানে নিবেই না। এই যে এখন নিচ্ছে, এতক্ষণ কিন্তু আমার এটা ক্রিয়েটই হয় নাই। বুঝতে পারছেন? লিঙ্কডইনে বললাম না, লিঙ্কডইনে অনেক ক্রাইটেরিয়া, ওরা একদম পুরো প্রফেশনাল সাইটে আবার প্রফেশনাল কাজই করে। হ্যাঁ, এই যে আপনার লোকেশনটা এখান থেকে দিতে পারবেন, যে আপনি রিসেন্ট যেখানে হচ্ছে ক্যাম্পেইন করছেন সেটা দিবেন, নাকি পার্মানেন্ট একটা লোকেশন আপনি সেট করে নিতে চাচ্ছেন, যে বাংলাদেশ আছে, কোন কোন কান্ট্রি আছে। বাংলাদেশের ভিতরে যে যে এরিয়া দিব ওগুলা আসবে। এখানে সার্চ করে ম্যাপে দিবেন, এই যে রিমুভ করে দিলাম, রিমুভ করে ওভারঅল সার্চ করে বললাম ওভারঅল পুরোটা হচ্ছে আপনার ফেসবুক যেভাবে কাজ করছেন এভাবে, কিন্তু এখানে ওরা কিছু ফিক্সড ক্রাইটেরিয়া ধরা রাখে। এখানে আরেকটা জিনিস, এই যে ল্যাঙ্গুয়েজ, এটা তো আমাদের এখানেও আছে যে আপনার অডিয়েন্সের কোন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ সেট করা আছে। আমরা প্রোফাইলে ল্যাঙ্গুয়েজ দেখছেন, ইউআরএলটার নিচে আমার ল্যাঙ্গুয়েজ ছিল যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, ওইখানে আপনার প্রোফাইলে যেই ল্যাঙ্গুয়েজ থাকবে আপনি যদি চাচ্ছেন যে ওই ল্যাঙ্গুয়েজের ক্রাইটেরিয়ার লোকজনের কাছে সার্চ করে আর কি দিয়ে দিবেন, তো ওরা তো লিঙ্কডইনে ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশ থাকে, যে কিছু কিছু কান্ট্রি আছে ওরা নিয়ে থাকে। তো এখন এখানে অডিয়েন্স দেখেন, মোর ডিসিশন মেকার অডিয়েন্সগুলো এখানে আপনি সেট করে নিতে পারবেন। আপনার যদি ওভারঅল বিজনেস ম্যানেজার আর কি সরি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে অডিয়েন্স সেট করা থাকে, ওই সেভ অ্যাড দিতে পারবেন। এরপরে আপনার এই যে সিঙ্গেল ইমেজ, ভিডিও, হ্যাঁ ক্যারুলাস ইমেজ হচ্ছে কি একাধিক ইমেজ, ডকুমেন্ট যদি কোনো যে আর্টিকেল বা পিডিএফ যেটা থাকে, আর্টিকেল যদি থাকে এটা ডকুমেন্ট, কোনো পিডিএফ। এই যে অডিয়েন্স বললাম, আপনার প্রোফাইলে যদি সেট করা থাকে, বিজনেস ম্যানেজারে যদি সেট করা থাকে, এই তো অডিয়েন্সের সেকশনটা, এটা অলরেডি ন্যারো অডিয়েন্স, আমার এখানে কোনো অডিয়েন্স হচ্ছে সেট করা নাই। আর আপনি যদি ওভারঅল অডিয়েন্সটা সেট করে নিতে চান, আপনি এখান থেকে সেট করে নিতে পারেন যে কোন ক্রাইটেরিয়ার কি অডিয়েন্স চাচ্ছেন আপনি। ঠিক আছে, হ্যাঁ সার্চ দিলে আসবে, এই অ্যাড ফরম্যাটটা আপনি দিবেন। এরপরে আপনি কি এই ইউআরএল ট্র্যাকিং প্যারামিটারস, এটা অপশনাল, এটা আপনার সব যে দরকার আছে অবশ্যই দরকার আছে এমন, আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট এটা দিতে পারেন যে আপনার, তারপরে অ্যাকাউন্টের যে প্যারামিটার যদি ট্র্যাক করতে চান ওইটা আপনি দিতে পারেন, দিয়ে এরপরে আপনি প্লেস করলেন। ঠিক আছে, অপটিমাইজ গোল কি, এই যে এখানে চলে আসছে আপনি কোন কোন কাজের জন্য কি কাজ করতেছেন, এবং এখানে প্রত্যেকটা অপশন কিন্তু ভিউ গ্রুপ থাকবে।
গ্রুপ বাজেট আমি কি দিয়ে দিলাম, লাইফ টাইম বাজেট। হ্যাঁ, তারপরে শিডিউল দিয়ে দিলাম। বিডিং কি আমার অপটিমাইজেশন গোল হচ্ছে রিচ, সরাসরি রিচ। কনভারসেশন ট্র্যাকিং এর দেয়া নাই, আমি দেই নাই। এই ওভারঅল আপনার এটা সেট করার পরে আপনি এখানে আপনি যদি নিউ একটা কনভারসেশন সেট করতে চান, যে কিছু এই যে আমরা কিছু কিওয়ার্ড রাখি, এখানে ইনসাইড ট্যাগ রাখেন, আপনি কোন কোন ট্যাগ হচ্ছে দিতে চাচ্ছেন, এখানে আপনি ট্যাগ দিয়ে এরপরে আপনি ক্যাম্পেইনটা রান করবেন। এই আর কিছু না, বুঝতে পারছেন? এই যে দেখেন আমার এইখানে আবার কিন্তু শো করতেছে যে আমি কি কি স্টেপ ফলো করি না। আমি এখানে এই যে কিওয়ার্ড গুলো যদি আপনি এখান থেকে সেট করেন, আরেকটা জিনিস দেই, টার্গেটেড অডিয়েন্সের একটা লোকেশন সেট করে দিলাম, আর একটা কি দিলাম, বাংলাদেশ। ম্যাম এখানে তো ইউএস এ বাংলাদেশ দেওয়া যাচ্ছে, আমাকে স্পেসিফিক এরিয়া দেওয়া যাবে না, বাংলাদেশের কোন এরিয়া? এই যে আপনার ওভারঅল আমি যদি দেই ঢাকা সিটি, দেখেন ঢাকা সিটির ভিতরে মিরপুর এভাবে দেওয়া যাবে না। এই যে নারায়ণগঞ্জ, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আপনার এখানে যেটা আপনি যদি চান মিরপুর লিখে, হ্যাঁ মিরপুর লিখে সার্চ দেন, মিরপুর ঢাকা, একের অধিক দেওয়া যাবে তো? হ্যাঁ দেয়া যাবে। মিরপুর ঢাকা বাংলাদেশ, মডেল থানা দেখছেন, ইউনাইটেড স্টেট বাংলাদেশ, মিরপুর ঢাকা বাংলাদেশ, মিরপুর মডেল থানা, প্রত্যেকটা আসবে। বাজেটের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আছে। ম্যাম পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করবে এখানে? দেখাচ্ছি। আপনি যদি নতুন কোনো কন্টেন্ট দিতে চান ওইটা এখান থেকে দিতে পারবেন। এই যে আমার অডিয়েন্স সাইজ দেখছেন, যে আমি টার্গেটেড অডিয়েন্স কত দিয়ে দিছি, এক্স্যাক্টলি এটা হচ্ছে এই জিনিস, নাম্বার শো করে দেয়। হ্যাঁ নাম্বার শো করতেছে তো এই আপনার জন্যই তো পেজে। বাজেট বেশি। হ্যাঁ ওই যে 1 মাসের জন্য দিয়ে দিছি। হ্যাঁ। আপনার পেজের যদি কোনো এক্সিস্টিং কন্টেন্ট থেকে ওইটা দিতে পারেন, আপনি যদি নতুন করে অ্যাড করতে চান ওইটা দিতে পারেন এখান থেকে। আপনার সরাসরি যেমন আমার যদি এক্সিস্টিং কোনো কন্টেন্ট আছে, হ্যাঁ আছে, এই যে পেমেন্ট ডিটেলস। এখন আপনি এখানে নর্মাল আপনার বিজনেসের নাম, কোন বিজনেসের আন্ডারে আপনি কাজ করতেছেন, রিজিয়ন, বিজনেসের নাম বলতে আপনার কার্ডের যে নাম, কার্ডে আপনার নাম সেটা দিবেন, দিয়ে ডিটেলস, জিপ কোড, স্টেট, সিটি দিয়ে সেভ করবেন। কার্ডের ইনফরমেশন চাইবে, তারপরে আপনি এখান থেকে সেভ করে নেবেন। বুঝতে পারছেন? এই এটা আপনি না, আমি লিঙ্কডইনের অ্যাড ক্যাম্পেইনের কাজ করি না। এইভাবে লিঙ্কডইনের অ্যাড আসলে আমাদের দেশে এতটা পপুলার না। ফেসবুক নিয়েই আপনার বেশি। হ্যাঁ, এই যে আপনার যদি হচ্ছে স্পন্সর্ড মেসেজ নিয়ে করতে চান, এখান থেকে দিতে পারবেন। আর অ্যাকাউন্ট, আর এই যে আপনি সরাসরি আপনার ওভারঅল, আপনি যদি ইন্ডিভিজুয়ালি কয়েকটা কার্ড নিয়ে কাজ না করেন, তাহলে শুধু এখান থেকে একটা কার্ড আপনার ওভারঅল প্রোফাইলে আপনি এখান থেকে কার্ডটা অ্যাড করে দিতে পারেন। এই যে প্রোফাইলে গিয়ে বিলিংয়ে গিয়ে এখান থেকে আপনি আপনার পেমেন্ট, হ্যাঁ ডিটেলস আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তাহলে যতগুলো আছে প্রত্যেকটা আপনার চলে যাবে, এই প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য চলে যাবে। অ্যাকাউন্ট এখান থেকে ম্যানেজার অ্যাকাউন্ট এডিট করবেন। আপনি যে ম্যানেজার অ্যাকাউন্ট এডিট করতে চাচ্ছেন, এখান থেকে আপনি নাম, ডলারের কারেন্সি,
কোন কান্ট্রি লোকেশন এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। কোম্পানি পেজ কি আছে পেজটা আপনি এখান থেকে দেখতে পারতেছেন। এই ওভারঅল একটা অ্যাকাউন্টে যা থাকে, এই যে আপনার বিজনেস ম্যানেজারে সরাসরি চলে যাবে বিজনেস ম্যানেজার। এই তো লিঙ্কডইনে আর কিছু নাই, মোটামুটি এইটুকু জিনিসই, এটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট। আর বিজনেস ম্যানেজার কি, আমরা বিজনেস স্যুট যেটা, এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। হ্যাঁ লিঙ্কডইনে তো আমার এটা ক্রিয়েট করতে হবে না, আমার প্রোফাইলের আন্ডার একটা চলে আসবে, জাস্ট ওইখানে আমার লগ ইন করলেই হবে। আমি এটা ক্রিয়েটে চলে গেছি, সাইন ইন করে আপনার প্রোফাইলের যে আইডি পাসওয়ার্ড আছে ওটা দিয়ে সাইন ইন করলে আপনার অটোমেটিক একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। আপনি যখন একাধিক পেজ থাকবে তখন তো আপনার এটা দরকার। এখানে আপনার শো করবে যে আপনি কি নিজের বিজনেস ম্যানেজ করতেছেন নাকি আপনার কোনো ক্লায়েন্ট অথবা অন্য কারো বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজ করতেছেন, বুঝতে পারছেন। একাধিক যখন পেজ আছে আপনার আন্ডারে তখন আপনি বিজনেস ম্যানেজার ইউজ করেন। এই তো, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? এগুলো কাজগুলো করলে তারপরে হচ্ছে প্রবলেম দেখতে পাবেন। আপনারা আজকে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করে ফেলেন, তারপর এটা সাজাতে একটু টাইম লাগে, একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় গুছিয়ে নেন। 7